নমস্কার বন্ধুরা, আমি সায়ন বৈরাগ্যবাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আমি আপনাদের আমাদের পুকুর নিয়ে যাব। আজ আমাদের পুকুরে মাছ ধরবে। আমি আগে কোনো দিন আপনাদের আমাদের পুকুর দেখাইনি, আজকে দেখাবো। চলুন। বেশি বড় নয়, ছোটো মন্দির পুকুরটা। তবে আগে যা মাছ ছিল ধরে নেওয়া হয়েছিল। এখন একবার ঘাট জাল টানা হবে, দেখি কি মাছ উঠে। হ্যাঁ, ভালো ভালো আছে তো। হাঁড়ি করে দে, আসুন একদিন হাঁড়ি করে দে। দেখা হবে সেদিকে বলে দেবো, তার আগের দিনে দাদা ফোন নম্বরে ফোন করে চলে আসবি দিতে পারবে। ভালো করে লাগাও। যে যাবে জাল দিচ্ছি, তুমি যা আছে সব উঠে যাবে, যা আছে সব উঠে যাবে। গাদা খাচ্ছে, তারপরে কুঞ্চি ঝুলেছে না, গোটা বাঁশ ঝুলে গেল। এটা চর চর টেনে গেল না, গোটায় বাঁশ ফেলা ফেলেছিল তখন। হ্যাঁ, বাঁধ না থাকলে এখানে মাছ রাখা যাবে না, সব রাতে তুলে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ বাপরে, আমাদের 11টা মাছের সাইজ হয়েছিল। কাতলাগুলার 500-1 কেজি করে সাইজ ছিল, বুঝলে। সিলভারগুলো ছিল 800 করে। আজ দেখলাম কালকে তুলে নিয়ে যাব, বিক্রি করবো। সকাল থেকে একটা মাছও নাই, এরকম ব্যাপার এখানে রাতের মধ্যে হাওয়া। হ্যাঁ, খালদিতে মাছ জাল তুললাম, মাছও দেখলো, সকালে এসে মাছ নাই। হ্যাঁ, এরকম বাঁশ যদি না ফেলা হয় জানতে হবে একদিনে, যদি মাছ দেখবে তো পরের দিনে মাছ নাই। হ্যাঁ, শুধু লাইলন টিকা। দেখি কি হয় আজকে। মাছ হবেই। যা মাছের যে লাপ্পা ছিল, হাঁটা দাম জ্বলছে না। হুম, না বড় সাইজে এসেছে। এখানে চ্যাং রয়েছে একটা। বাহ বাবা, এই যা শোল পাড়ি গেল, শোল পাড়ি গেল। পাক্কা কই মনে হচ্ছে, পাক্কা লাল উন্ডে কাটো, হলুদ হয়ে গেছে। হ্যাঁ, পাড়ি গেল। এই রয়েছে রয়েছে, ধরো ধরো ধরো, ধরতে পারলে ও তো ওটা যাবে এরকম। হুম, এই বর্ষা তো প্রচুর ছানা মানে। হ্যাঁ, বৃষ্টি হলেই ডিম পারবে। হ্যাঁ,
সাইজটা ভালো আছে না? হুম যেটা ছাড়া কালো ওইটা ওটা ভালো সাইজ ছিল। ওইটা বেশি বলছে 500 মতো হয়েছিল প্রায় হুম দেশে আছে না কোনো আর তো সেই শোল পালালো তখন ধরতে পারিনি সব মাছ আসছে দাদা, সব মাছই আসছে খারাপ। এই মাছগুলো কেমন সাইজ হবে এগুলো? এই গেলে 100-150 হয়ে যাবে বাবা অনেক কাজ অনেক এসেছে অনেক। যা আছে বোধহয় কেজি 7-8 চলে আসবে 6-7 এখানে হ্যাঁ সবই তো হবে। অনেকদিন পরে দেখো মাছ উঠলো জালে। আমরা যখনই পেলি তখনই কেউ না কেউ চুরি করে দেবে। আসছে ও বড় শোল আছে মাছ ভাগ হচ্ছে আমাদের, যা মাছ সব এখানেই আছে। এই একটা এখানে একটা বড় মাছ পেয়েছি 500 সাইজের, লালন টাকা হবে, আর একটা ছোটো আছে এখানে। সব মাছ ভাগ করা হয়ে গেল। তোমার জায়গা বলছে, তোমার জায়গা বলছে লালুদা মাছ দেবে নি? লালুদা তো করতে হবে। দেখুন বন্ধুরা, সকালে মাছ ধরতে এসেছিলাম আমাদের পুকুরে, ওটা আমাদের পুকুর। দেখুন 600-700 ওজন হবে এই লালন টিকাটা, এটাই সব থেকে বড়। আর এরকম সাইজের মোটামুটি 150-200 সাইজের লালন টিকা অনেক পেয়েছি, অনেক হয়েছে। আচ্ছা, বিশেষ কারণের জন্য এই মাছ ধরা হলো পুকুরে, সেটা মা আপনাদের পরে জানাবে, এখন আমি বলবো না, মাই বলবে। দেখুন মাছটা কেমন লাগছে দেখুন দেখতে। এবার মা মাছটা কেটে নিয়ে রান্নার জন্য প্রস্তুত হবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আজকে অনেক রান্না হবে, অনেক, পুরো ভিডিও দেখতে থাকুন। আর কি কারণে সেটা মাই বলবে। এগুলো সব কাটা হয়ে গেছে? হ্যাঁ এগুলো সব কাটা হয়ে গেছে, এগুলো সব কয়টা জ্যান্ত রয়েছে মনে হয়? হ্যাঁ এটা তো দেশি কই, এই কইটা দেশি কই। প্রচুর মাছ আছে পুকুরে, এই লাইন টিকাল হয়েছে প্রচুর প্রচুর, এইরকম সাইজে প্রচুর মাছ। এই সাইজটা ওটা তো 600 গ্রাম হবে। 600 তো দেখতে হবে না মাছটা, প্রচুর মাছ আছে এই সাইজের মাছ। আবার দুদিন পরে কেউটা আসবো বললো, দিয়ে এই মাছ সব তুলে দিয়ে এবার দেশি মাছের চাষ করবো, এই মাছ আর রাখবো না। ওই মাছটা কাটবে তো এবার? হ্যাঁ এই মাছটা কাটবো। এই মাছের আঁশ খুব শক্ত মাছ, এই শক্ত আঁশ। বন্ধুরা আমার আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার মাছটাকে আমি পিস করে দিচ্ছি। আমার পিস করা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি নিতু দাস বৈরাগ্য রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে বিশেষ একটা দিন। বলি, আমার ছোট ছেলে যখন মাছ ধরে নিয়ে এসেছে তখনই বলেছে মা বলবে যা বলার। তো আমি বলছি আজকে আমার ছোট ছেলের জন্মদিন, তা আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন বড় হতে পারে, ছোটরা ভালোবাসা দেবেন। এই দেখুন আমি আজকে রান্না করছি, রুই মাছ নিয়েছি, এটা সর্ষে দিয়ে ঝাল বানাবো। আর রুই মাছ নিয়েছি, রুই মাছের রুই পোস্ত বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ওদিকে আপনাদের দাদা তো মাছ বাছছে, এখন মাছ বাছা শেষ হয় না, অনেকগুলোই মাছ, তাই আমি অল্প দিয়ে নিয়ে এসে শুরু করে দিচ্ছি ভাজতে, অনেকটাই সময় লাগবে রান্না করতে। এই দেখুন আপনি আমাকে আমার ছড়া বলে দিল, তুমি বলে দাও কাকার হ্যাপি বার্থডে বলে দাও আজকে। জামাটা নামা ছোট কাকাই হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাঁ ভালো দেখো।
সবকিছু রান্নাই আমার হয়ে গেছে, এটা হাতে রান্না, তাই আর মাছ তো আমাদের কাছে একটু টানা হয় না। সব রান্নায় আমি ঘরে গ্যাসে করে নিয়েছি। বিউলির ডাল, ভাত, আলু সিদ্ধ, আমাদের তো আলু সিদ্ধ ছাড়া হয় না, যতই কিছু রান্না করি তবু আলু সিদ্ধ, পালং শাকে বেগুন হয়েছে, পালং শাকে বেগুনে, আর 7 রকম ভাজা হয়েছে, আলু, পটল, বেগুন, কলা, বড়ি, সিম, আর কি হয়েছে, আরো কি হয়েছে তো মনে পড়ছে না, ভুলিয়ে গেলাম। 7 রকম ভাজা করেছি, পটল আলু পনির তরকারি হয়েছে, ইস্টের তরকারি হয়েছে, টমেটো চাটনি হয়েছে, পায়েস হয়েছে। এবার মাছটা হবে, মাছ ভাজা, মাছের টক, মাছের ঝাল, রুই পোস্ত, আর হ্যাঁ কেক, হ্যাঁ কেক, আর বলছি ভুলে যাচ্ছি তো। আর কেকও তৈরি করতে বসিয়ে দিয়েছি গ্যাসে, কুকারের মধ্যে কেক তৈরি করতে দিয়েছি। আপনারা যদি পুরো ভিডিওটা দেখবেন, আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, যেন বড় হতে পারে। মাছটা রান্না হয়ে গেলেই খেতে দিতে শুরু করবো। রান্নাটা করে নিয়ে এবার বন্ধুরা, সকাল থেকে আমি আপনাদের এই কথাটা জানাইনি। আমি চেয়েছিলাম মাই প্রকাশ করুক, মাই বলুক আজকের দিনটা কি। মা বলে দিয়েছে বড়রা মা প্রণাম নেবেন আর ছোটরা ভালোবাসে, অবশ্যই আশীর্বাদ করবেন আমাকে, আমি যেন এই ব্লগ চ্যানেলে বা এই রান্নাঘর চ্যানেলে অনেক বড় হতে পারি। মানে অনেক বড় ইউটিউবার হতে হবে, তবেই কিছু করা যাবে। ছোট অনেক দিন ধরেই করছি তো, আসলে সেই জন্য অসুবিধা হচ্ছে না। অনেক ভিডিও ছেড়েছি, আমি চাইছি আরও বেশি সাবস্ক্রাইব হোক, অনেক বন্ধু হোক আমার, তবে অনেক বড় হতে পারবো। অনেক বড় হতে পারলে আমি অনেক বেশি আপনাদের দেখাতে পারবো না, এখন যা দেখাচ্ছি আরও বেশি দেখাতে পারবো। রান্না করা এখন আমাদের ছোটো অনেক, আমি চাইছি আরও বেশি রান্না করে আপনাদের দেখাই, অনেক মানুষকে খাওয়ানো যাবে। যেমন অনেক বড় বড় ইউটিউবার যেটা করে, ঠিক সেরকম করতে চাইছি আমরা। আপনার সঙ্গে থাকলে অবশ্যই করতে পারবো। আশা করব আপনার সঙ্গে থাকবেন আর আরও বড় হতে আমার সাহায্য করবেন। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো। পাঁচফোড়ন দিয়েছি তেলের উপরে, তারপর টমেটো দিয়েছি। এবার দেখুন সর্ষে ঢাকা রেখেছি, সর্ষে, লঙ্কা, অল্প একটু আদা কেটে রেখেছি। মশলাটা ভেজে নেবো। লাফাতে এখান থেকে লাগবে না, বলুন থেকে এখানে লাফা নিচে দেখছেন কত বড় মাছ হয়েছে, যত বড় হয়েছে তত বড় মাছ পাচ্ছে। না ছড়া বলো, ছড়া বলো। না ঝুমকু কিনে দে, ওই যেতে নাচতে দেবো, ঝুমকু কিনে দে, ওইটা কি ছড়া। প্রথম থেকে কি বলো তো, কাঠবিড়ালি। ভালো করে দাও, ভালো করে বলো, মুখটা দিকে ভালো করে বলো। কাঠবিড়ালি, কাঠবিড়ালি। জোরে জোরে বললে না, ভালো আবার বলবে, আবার বলবে। বন্ধুরা আমরা শুনতে পেলে কত জোরে বললো। প্রতিদিনই একটা করে ছড়া বলেছিল, অনেক করে ছড়া মুখস্থ হয়েছে, তাই তো। মশলা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, তুললে এবার মাছগুলো দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিই কালারের জন্য।
আজকে তাড়াহুড়ো করে সব প্যাকেট শুদ্ধই নিয়ে চলে এসেছি। এবার মাছগুলো দিয়ে দিই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই। মাছ ভাজাতে একটু লবণ দিয়েছি, এবার অল্প লবণ দিতে হবে। এবার যে মাছের ডিমটা ছিল, মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা আমি এমনি না ভেজে দিয়ে দিলাম কড়াইতে, এতে টেস্ট বাড়িয়ে তুলবে। আর মাছের ডিমটা যদি আমি ভাজতাম তাহলে মুড়ি গুঁড়ো বা বেসন দিয়ে বড়া করলে পারে, সেটাও করা যেত। কিন্তু আমি কোনো কিছুই করলাম না, কাঁচা মাছের ডিমটা দিয়ে দিলাম, এতে স্বাদটা ভালো লাগবে, বাড়িয়ে তুলবে স্বাদটা। তাই এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো, অল্প একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে খেতে একটু ভালো লাগে, সর্ষেটা তেতো ভাবটাও কেটে যায়। সর্ষে যদি তেতো হয় তো একটু চিনি আদা যদি বেটে দেওয়া হয় তাহলে তেতো ভাবটা থাকে না সর্ষেতে। আমাদের সর্ষেটা তেতো নয়, আমাদের জমিতে লাগানো সর্ষে। যদিও মাছটা রান্না হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দিই, নামিয়ে নেবো। হলুদ সর্ষের ঝাল হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। তো আপনাদের আগেই বলেছে, এদিকে কেক চাপিয়ে রেখেছিল, কেক চাপিয়ে রেখে ওদিকে মাছ রান্না করছিল। মাছ তো হয়ে গেল, এবার কেকটা দেখবো আমরা কেমন হয়েছে। দেখি কেকটা এবার। চলুন দেখি। 30 মিনিট হয়ে গেল, এবার ঢাকনাটা খুলে দেখি। সিটিটা খুলে দিয়েছি, দেখুন দুদিকে দুটো উনুনেই কেক বসিয়ে দিয়েছি, এটাও সিটি খুলে দিয়েছি। দেখুন দারুণ হয়েছে তো। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। এবার ছুরি দিয়ে দেখবো। এই দেখুন ছুরি গায়ে কিচ্ছু লাগছে না, একদম পরিষ্কার। এটাও দেখিনি, এটাও তাই, দেখুন কিচ্ছু নেই, কেকটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, নিয়ে ঠান্ডা হতে দেবো। দারুণ হয়েছে তো। দারুণ হয়েছে। আমার জন্মদিনে কেক তো তৈরি হয়ে গেল, আমরা দেখলেন। আমরা বাজারে কেক কিনে খাই না, বাজারে কেকের ডিম দেওয়া থাকে, সেই জন্য আমরা বাজারে কেক কিনে খাই না। আর যতবার আমাদের ঘরে জন্মদিন পালন করা হয়, প্রত্যেকবার মা ঘরে কেক তৈরি করে, তারপরে সেই কেক আমাদের খাওয়া হয়, তাই তো মা? হ্যাঁ, সবই তো শুনলেন। আগে বাবার জন্মদিনও এটাই হয়েছিল, বাবার জন্মদিনও কেকটা ঘরে তৈরি করে তারপরে খাওয়া হয়েছিল। বেশ, এবার আমি ওইদিকে উনুন সালে যাই, রান্নাটা এখনো বাকি আছে। রুই পোস্ত হবে এখনো, আর রুই পোস্ত হবে। চলুন যাই। কাঁচা লঙ্কাটা তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো খুব বড় বড় করে কাটা হয়ে গিয়েছে, সারা ধুয়ে করে গলে গেলে টমেটো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুধু দিতেছিলাম। দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা, আজকে হলুদ ব্যবহার করবো না রুই পোস্ততে। আর মগজ পোস্ত বেটে রেখেছি, একটা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, ঢেলে দিচ্ছি।
দইটা ফুটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার মাছটা আমি দিয়ে দিই। মাছে লবণ দিয়ে রেখেছিলাম, এবার অল্প লবণ দিয়ে দেবো। রুই পোস্ত হয়ে গেলে এবার নামিয়ে নেবো। বাবা ওইদিকে এখনো মাছ ভাজছে আর মা এদিকে খাবার বাড়বে। অনেক লেট হলো, বহুত বেঁচে গিয়েছে না, আপনারা শুনলেও বলবেন এই সময় তোমরা কি খাও, এরকম ব্যাপার হয়ে গেছে। আচ্ছা বহু লেট হয়ে গেছে, মা একা হাতে করাতে সব কিছুটা, সেজন্য লেট হয়েছে। এবার খাবো, মা ভাত বাড়ুক, আমরা সব দেখাবো। দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা কি দিয়ে আজকে জন্মদিন পালন করছি, কি কি খাবার হয়েছে জন্মদিনে। পুরো ভিডিও দেখতে থাকুন। মা আমার খাবার বাতে শুরু করে দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন কী কী দিয়েছে। ভাত দিয়ে দিয়েছি, এবার খেতে বসবো। ওটাও দেখি দাও কি কি দিয়েছো, বন্ধুরা দিয়েছি দেখুক। ভাত, ঘি, লবণ, পালং শাক, আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কলা ভাজা, সিম ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর বড়ি ভাজা। এটা এটা এই মাছটা বলে দাও কি মাছ। এটা নাইলন টিকা মাছ। ডাল, কলাইয়ের ডাল, ইঁচড়ের তরকারি, পনি পটল, রুই পোস্ত, আর এখানে ফলুই ফলুই সর্ষের ঝাল, এটা টমেটোর চাটনি আর পায়েস। জলের গ্লাস দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে বাবা দাদা খাওয়া শুরু করে দিয়েছে। আর বন্ধু আর একটা জিনিস দেখুন, এটা এই আসনটা আমার নামে, যে আসনটা দেখছেন আমাকে বসতে দিয়েছে, এই আসনটা আমার নাম দিয়ে তৈরি করা ছোটবেলায় আছে। নাম লিখেছিলাম স্বাগত, তাই স্বাগত নামটাই লেখা আছে ওখানে। তাই আজকে জন্মদিনে ওই আসনটাতেই বসতে দিয়েছি। বস এবার দে। চলুন এবার আমি খেয়ে নিই। এই আসনটার কথা বললাম বন্ধুরা, স্বাগত নাম লিখেছি। আর পাখিটা জোড়া পাখি বসে আছে দেখুন গোলাপ গাছের মধ্যে। আসনটা আমি বানিয়েছিলাম। না বসতে পারো, খেতে পারো, বসতে পারো। বসি। এবার দেখি মা কেমন জামা পরলো না, কেমন বড় করেছে হয়ে রান্না। গেছি আর ছোট ছেলে নয় মা, এই জামা প্যান্ট পরি খেয়ে নি, আর জামা পাল্টাইতে হবে না তাই বলছে। এই জামাই ঠিক আছে, এই গেঞ্জি প্যান্ট ঠিক আছে, অত ছোট নাই যে নতুন জামা পরতে হবে। ভালো হবে? একটা খেয়ে দেখি। পটলটা একটুটা দেখ। হ্যাঁ, তরকারিটা খেলে কেমন হয়েছে। একটু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এটাকে পনির পনির পটল বীজটা ফেলে দিই, এবার দেখি। দারুণ দারুণ।
মন দুধ পোস্ত খেলি কেমন আছে? ভালো ভালো আছে। ভাতের সঙ্গে মিষ্টি খাবো না বললেও তাই মিষ্টি দিই নাই। এবার আমি আমার নিজের হাতে বানানো মিষ্টি। বন্ধুরা এই রেসিপিটা আমাদের শেয়ার করা হয়েছিল। হ্যাঁ, দেখুন এটা ছানা কালো জাম বানিয়েছি, আর এটা পাউরুটির গোলাপ জাম বানিয়েছি, আর এটা বানিয়েছি আমি কালাকান। ভাতের সঙ্গে দিই নাই, ভুলে গিয়েছিলাম বলতে পারেন, সত্যি করে ভুলে গিয়েছিলাম। এবারে কেক আর এই মিষ্টি উঠে দেবো খেতে। কেকটা কেটে নিয়ে তুলে নিয়ে দেখুন, কাজের ঝামেলায় একা হাতে এত তাড়াতাড়ি সবকিছু ভুলিয়ে যাচ্ছে। এই দেখুন, কত দারুণ সুন্দর হয়েছে না? হয়েছে। হ্যাঁ, এবার একটুকু হাতটা পুড়ে তুলে নাই। দিই। একটু পুড়ে নাই। তুলে দিলাম কাগজ। এই দেখুন, আর কত নরম স্পঞ্জি হয়েছে দেখুন। দেখুন, বুঝলেন? এটা দেখুন, দেখুন এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এবার কেটে দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, কত সুন্দর জালিদার হয়েছে, ফাঁপা হয়েছে দেখুন ভিতরটা। এটাও দেখাই কেটে। দেখুন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা, সকাল থেকে তো অনেক ভিডিওই হলো, দেখলেন আমরা সবাই। কেক বানানো হলো, দেখুন কেকটা দেখালাম কত সুন্দর হয়েছে। এবার সন্ধ্যেবেলার অনেক কিছু আয়োজন আছে, আবার তো বাচ্চারা আসবে বলে রেখেছি সব। তো আবার রাতের ব্যবস্থা আছে। খুব বেশি বড় ভিডিও আমি আর করবো না, তাই এখানেই রাখছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ছেলেকে আশীর্বাদ করুন আপনারা, যেন ও বড় হতে পারে, ও যেন সুস্থ থাকে। নমস্কার, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।